নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মৃত্যু এমন একটা বিষয় যে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে মৃত্যু মানেই যিনি চলে গেছেন অনন্ত লোকে তিনি কোনো দিনই আর পৃথিবীতে ফিরে আসতে পারেন না, এবং যদি কখনো সেই অশরীরী আত্মাকে আমরা দর্শন করি তাহলে সেটা হবে অত্যন্ত একটা ভয়ঙ্কর, অস্বাভাবিক, অকল্পনীয় ঘটনা। এই যে একটা ধারণা আমাদের মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, তার ফলেই কিন্তু ওই কোট আনকোট ভূতের ভয়ের সৃষ্টি হয়েছে। মৃত্যু মানে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে বলা যায় যে মৃত্যু হচ্ছে একটা দরজা। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জীর্ণ বসনের মতো আত্মা সেই জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন কলেবরে নতুন দেহে অবস্থান করে, অর্থাৎ আত্মা অবিনশ্বর এবং আমরাই হলাম সেই আত্মা। আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, কোনো অস্ত্র দিয়ে তাকে হনন করা যায় না। সুতরাং আত্মাই হচ্ছে মূল বিষয়। আমাদের এই স্থূল দেহ প্রত্যেক জন্মে বিনষ্ট হতে থাকে। সুতরাং দেহের বিনষ্টি মানে আমাদের একটা খোলসের বিনষ্টি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রিয়জন যখন মারা যান, আমাদের দাদু দিদা বাবা মা যাদেরই এই অভিজ্ঞতা হয়েছে তারা জানি যে শ্মশানে দাহকার্য সম্পন্ন করার পর বাড়ি ফেরার সময় আগুন এবং লোহাকে ছুঁতে হয়, যাতে মৃত প্রিয়জন যেন আমাদের সংস্পর্শে আসতে না পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ভালোবাসতাম, মৃত্যুর পরেই তিনি হয়ে যাচ্ছেন আমাদের কাছে ভয়ের বস্তু। সুতরাং এটা তো কাঙ্ক্ষিত নয়। আর সে কারণেই যারা এই মূল সত্য জানেন, আত্মার অবিনশ্বরতার মূল তত্ত্ব যাদের আত্মস্থ করা হয়ে গেছে, তারা কিন্তু আত্মাকে কখনো ভয় পান না, এবং বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার মধ্যে দিয়ে অনেক সময় তারা আত্মা বন্ধন করে থাকে, এবং আত্মা বন্ধনের মধ্যে দিয়ে একটা অদৃশ্য গণ্ডি কেটে দেওয়া হয়, যার ভেতরে এই অশরীরী আত্মা থাকতে বাধ্য হয়। কিন্তু প্রকৃতির অমোঘ বিধান বা বিধাতার অনিবার্য নিয়মের ফলে আত্মা কিন্তু ঊর্ধ্বগামী হবেই। সুতরাং নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাকে হয়তো ধরে রাখা যায়, কিন্তু চিরদিন ধরে রাখা যায় না। এটাও বিধাতার নিয়ম। ঈশ্বরের অবতারকেও বিধাতার নিয়ম মানতে হয়েছে, শ্রীকৃষ্ণকেও দেহত্যাগ করতে হয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে বাকশ্রুতির আলোচনা আগামী শনিবার সম্পন্ন হবে। প্রত্যেকে শুনবেন বাকশ্রুতির এই আকর্ষণীয় আলোচনা, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাকশ্রুতির সাথে অবশ্যই থাকবেন।